সকলকে চাকুরি প্রদান করা সম্ভব নয়, তাই সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। বুধবার আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে সাফাই কর্মচারীদের জন্য নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার দুপুরে আইজিএম হাসপাতাল সংলগ্ন হরিজন কলোনিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাফাই কর্মচারীদের জন্য নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করা হয়। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে মুখ্যমন্ত্রী ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে নবনির্মিত হরিজন কোয়ার্টারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সত্যিকার অর্থে সাফাই কর্মীদের সামাজিক অর্থনৈতিক মূল্যায়ন করছেন দেশের প্রধানমন্ত্রী। আগামী দিনেও প্রধানমন্ত্রী তা করবেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করবে। আগে গরিবী হাটাও স্লোগান শুনতে পাওয়া যেত, গরিবদের জন্য মায়া কান্না করা হতো। 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই স্লোগান আর শুনতে পাওয়া যায় না। কোনো কিছু পাওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে না মানুষকে, মানুষ কোনো কিছু চাওয়ার আগেই পেয়ে যাচ্ছে। তবে কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে মানুষের মূল্যায়ন হয়। রক্তের যেমন ধর্ম নেই, কাজেরও কোনো ধর্ম নেই বলে জানান মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরাও বলছি যে কাজের কোনো বিকল্প নেই, কাজের মাধ্যমে যে কেউই মূল্যায়ন হয়। রক্তের যেমন কোনো ধর্ম হয় না, কাজেরও কোনো ধর্ম হয়। এবং বারবার বলছি, আমাদেরও সব দরকার কি, মানুষের ট্যাক্সের পয়সায় আমরা দিচ্ছি ঠিকই কর্মচারীদের। কাজে কর্মচারীদেরও উচিত যে আমাকে যে কাজের জন্য নিযুক্তি দিয়েছে তার কাজটা যেন আমি সময়ের সাথে কাজটা করি এবং ভবিষ্যতেও যেন মানুষের কাছে যে ডেলিভারি সিস্টেম সেটাকে যেন স্ট্রং হয়। রাজ্যে বিরোধীরা চাকুরি নেই বলে প্রচার করে যাচ্ছে। বাস্তবে 2018 সাল থেকে এখনো পর্যন্ত 13,600 সরকারি চাকুরি প্রদান করা হয়েছে। সকলকে চাকুরি প্রদান করা সম্ভব নয়, তাই সরকারি চাকুরি প্রদানের পাশাপাশি বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। 2018 থেকে এই 2024 পর্যন্ত প্রায় 13,000-এর উপরে আমরা চাকরি দিই, 13,600 প্রায় আমরা চাকরি দিয়েছি, মানে সরকারি চাকরি। আর আপনি তো এটা বাদ দিন যে অনুষ্ঠানে এদিন আবাসন প্রাপক 9 জনের হাতে আবাসনের চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।